হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। অবশেষে কিন্তু আমার হাতে চলে এসেছে রায় মার্টিনের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত সাবজেক্টের প্রশ্ন বিচিত্রা বইটি। তোমাদের অনেকে বারে বারে কমেন্ট করেছো যে স্যার রায় মার্টিনের কলা বিভাগের যে প্রশ্ন বিচিত্রা সেই বইটি রিভিউ দিন। অবশ্যই একটু দেরি হলো হয়তো বইটি রিভিউ দিতে, কারণ আমার হাতে এসে পৌঁছতে একটু দেরি হয়েছে। তো অবশ্যই আমার একজন প্রিয় ভিউয়ার্স রয়েছে যার নামটা মেনশান করতেই হয়, অরিত্র পোদ্দার, অবশ্যই বেলদা গঙ্গাধর একাডেমির একজন ছাত্র। আমাকে কিন্তু বলেছিল যে স্যার আপনি রায় মার্টিনের আর্টস অর্থাৎ কলা বিভাগের প্রশ্ন বিচিত্রা রিভিউ দেওয়ার পর আমি বইটি পারচেস করব, কেমন হয়েছে এটা দেখি। অবশ্যই সেই বইটির কিন্তু রিভিউ আজকে দিতে চলেছি। তো অরিত্র একটু দেরি হলো, বাট রিভিউটা কিন্তু ফাইনালি দিলাম। তো কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবং অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছো, আমার সুপ্রিয় ভিউয়ার্স রয়েছো, তোমরা কোন স্কুল থেকে দেখছো সেই স্কুলের নামটা এবং তোমার নামটা অবশ্যই কমেন্ট সেকশানে মেনশান করে জানাও। তো অরিত্রর জন্য শুভকামনা রইল। অবশ্যই অরিত্র তুমি দেখো কেমন হয়েছে বইটা, এবং সেই সঙ্গে আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী রয়েছো, সমস্ত ভিউয়ার্স যারা রয়েছেন, প্রত্যেকের জন্য আজকের নিবেদন, আমরা এই বইটা একেবারে দেখে নিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবেই। এটি হচ্ছে বইটির সামনের পাশের লুক, তোমরা দেখে নাও বন্ধুরা। তৃতীয় সেমিস্টারের তোমাদের আর্টসের কিন্তু রায় মার্টিনের এই প্রশ্ন বিচিত্রাটি, এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা পেজ আমরা পাচ্ছি, তারপর আরও একটি পেজ লৌটাবো অবশ্যই। তো এখানে দেখো, আচ্ছা সেমিস্টার ভিত্তিক প্রশ্ন বিচিত্রা, আচ্ছা আরও একটা পেজ লৌটাচ্ছি। এখানে ওএমআরসির একটা দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্র্যাকটিসের সুযোগ রয়েছে, প্র্যাকটিস করবে ওএমআরসিতে। আচ্ছা এখানে বইটির মুদ্রিত মূল্য একটু নজর করো, 380 টাকা করা হয়েছে। 380 টাকা করা হয়েছে, এর উপর কিন্তু বিশেষ ডিসকাউন্ট তুমি পাবে। এখানে বিভিন্ন ব্যক্তিদের কিছু মোটিভেশনাল কোর্স আছে, অবশ্যই মোটিভেশন প্রয়োজন ছাত্র জীবনে। তো সেই মোটিভেশনাল কোর্সগুলো তোমরা এখানে পাবে, যেগুলো তোমাদেরকে কিন্তু একটা উদ্দীপনা, একটা আলাদা এক্সট্রা এনার্জি প্রোভাইড করবে। সেই সঙ্গে এখানে দেখো অজানাকে জানার সন্ধানে বিভিন্ন এক্সট্রা কিছু অজানা বিষয়, কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় দেওয়া রয়েছে, যেগুলো আমরা জানতে পারবো এখান থেকে। আচ্ছা এখানে দেখো অপরাজেয় লিঙ্কন, সে বিষয়ে কিছু তথ্য রয়েছে, আমরা অবশ্যই পড়লে জানতে পারবো। এবার আমাদের মূল যে বিষয় বইটির বাংলাতে তোমরা দেখতে পাচ্ছ 18টি কিন্তু মডেল প্রশ্নের সেট রয়েছে, 18টি স্কুলের বিভিন্ন টিচারদের তৈরি। তো আমরা সবগুলো তো দেখা সম্ভব নয়, একটা দুটো করে দেখে নেব। ইংলিশের ক্ষেত্রেও আমরা দেখব 18টি মতো রয়েছে, ভূগোলের ক্ষেত্রে রয়েছে 18টি। আচ্ছা এখানে দেখো ইতিহাসের ক্ষেত্রেও রয়েছে 18টি, দর্শনের ক্ষেত্রে রয়েছে, আমরা দেখে নিচ্ছি 20টি দর্শনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন সেট রয়েছে। এবং সেই সঙ্গে স্ক্যানার প্লাস যে সায়েন্টিফিক সাজেশান সেটাও কিন্তু প্রোভাইড করা রয়েছে, উত্তরমালা রয়েছে, তোমরা দেখতে পাবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে 18টি প্রশ্ন সেট। আচ্ছা স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান রয়েছে, উত্তরমালা রয়েছে। আচ্ছা আমরা দেখে নিচ্ছি এখানে শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে 18টি প্রশ্ন সেট রয়েছে এবং স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান, উত্তরমালা রয়েছে। সংস্কৃতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 19টি কিন্তু মডেল কোশ্চেন সেট রয়েছে। আচ্ছা সেই সঙ্গে স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই রয়েছে, উত্তরমালা রয়েছে। পুষ্টিবিজ্ঞানের ক্ষেত্রে 12টি, অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি, অর্থনীতির ক্ষেত্রে রয়েছে 10টি মতো, পরিবেশবিদ্যার ক্ষেত্রে 12টি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে রয়েছে 12টি মতো প্রশ্ন সেট, এবং সেই সঙ্গে উত্তরমালা কিন্তু রয়েছে। হ্যাঁ তো আমরা দেখে নিলাম। তো চলো বাংলার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তো সূচিপত্রটা প্রথমে টপিকগুলো রয়েছে, তারপর যে কোশ্চান স্ট্রাকচারটা দেখানো রয়েছে, তারপর স্কুল ভিত্তিক দেখো 1 নম্বর স্কুলটা দেখো তোমরা। তো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি দেওয়া রয়েছে, এবং সেই সঙ্গে দেখো ওএমআরসিটা কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের শেষে। ওকে তো আমরা সরাসরি 8 নম্বর স্কুলটা একটু দেখব। এটা 1 নম্বর স্কুল। 1 নম্বর স্কুলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে জলপাইগুড়ি জেলা স্কুলের এটা প্রশ্ন। তো এটা কিন্তু 40টি প্রশ্ন এবং ওএমআরসিট দেওয়া রয়েছে। আচ্ছা আমরা এখানে 8 নম্বর যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে দেখে নাও। এটা হচ্ছে বেলদা গঙ্গাধর একাডেমির যে প্রশ্নটা আমরা বলছিলাম। তো প্রশ্নটি তৈরি করেছেন অঞ্জনা মাইতি দাস ম্যাম, দেখতে পাচ্ছ এটি হচ্ছে বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্নটি। আমার অনেক ভিউয়ার্স, অনেক শিক্ষার্থী বন্ধুরা কিন্তু রয়েছে যারা বেলদা গঙ্গাধর একাডেমি থেকে, অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানাও তোমাদের নামগুলো। তো এখানে কিন্তু 40টা প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে ওএমআরসিটটা দেওয়া রয়েছে, প্র্যাকটিসের জায়গাটায় তোমরা প্র্যাকটিস করতে পারবে।
এরকম করে তোমরা দেখতে পাবে 18টা বাংলায় প্রশ্ন সেট রয়েছে। সেই সঙ্গে যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই একটু। আচ্ছা, সেই সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু যেটা হচ্ছে স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান সেটা কিন্তু প্রোভাইড করা রয়েছে। ওকে, বিভিন্ন ধরনের প্রশ্ন সাজানো হয়েছে, সমস্ত জিনিসগুলো কভার করা হয়েছে। এই জায়গাটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তুমি পাবে। আচ্ছা, দিগ্বিজয়ের রূপকথা, আচ্ছা এখানে বাংলা ভাষা প্রবন্ধ যেটা রয়েছে, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেটা সাজেশান, সায়েন্টিফিক সাজেশান আমরা দেখতে পাবো। বাংলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এই যে এবং সেই সঙ্গে তোমাদেরকে যেই জিনিসটা আমার দেখাতেই হবে, অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরমালা কিন্তু তোমরা পাবে। দেখো, তোমরা উত্তরমালা পাবে, তোমাদের যে স্কুলগুলো রয়েছে তার উত্তরমালা পাবে। এই দেখতে পাচ্ছ স্কুল যেগুলো রয়েছে, প্রত্যেকটা স্কুল যে প্রশ্নগুলো রয়েছে সবেরই উত্তর করা আছে। এবং সেই সঙ্গে স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান যেটা, ওখানেরও কিন্তু উত্তরগুলো তৈরি করা হয়েছে। অবশ্যই এই কারণেই বইটা বেরোতে একটু দেরি হলো, কারণ সব কিছু দিকটা লক্ষ্য করেই কিন্তু বইটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখে নিলাম। ইংলিশের ক্ষেত্রে আমরা দেখব, তো আমরা ইংলিশের ক্ষেত্রে দেখে নিচ্ছি। দেখো, ইংলিশের ক্ষেত্রে প্রথম যে এটা রয়েছে, প্রথম যে কোশ্চান মডেল কোশ্চান পেপারটা রয়েছে দেখে নাও। তো কোশ্চান পেপারের পরে কিন্তু ওএমআর শিট প্রোভাইড করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো চলো আমরা 18 নম্বর প্রশ্ন সেটটা দেখব। 18 নম্বর প্রশ্ন সেটটার দিকে আমরা অবশ্যই তাকাবো। 14 নম্বর, 18টি রয়েছে এখানে প্রশ্ন সেট। দেখো, এই যে 18 নম্বর যে প্রশ্ন সেটটি, এটাও কিন্তু বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্ন সেট। প্রশ্নটি তৈরি করেছেন সৌম্যজিৎ চন্দ্র স্যার। তোমরা দেখে নিতে পাচ্ছ, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রত্যেকে, এবং সেই সঙ্গে ওএমআর শিট প্রদান করা রয়েছে প্রশ্নের শেষে। তো এবং সেই সঙ্গে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেটাও পেয়ে যাবে। হ্যাঁ, সেটাও পেয়ে যাচ্ছ, এই যে দেখে নাও। এবং সেই সঙ্গে সেমিস্টার যে তোমাদের স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান তৃতীয় সেমিস্টারের জন্য চ্যাপ্টার ওয়াইজ, এটাও পাচ্ছ তোমরা। এ দেখো, এটা তো পাচ্ছই, সেই সঙ্গে এর সলিউশনও কিন্তু পাবে, প্রশ্নোত্তরও পাবে বইটিতে। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দেখানো সম্ভব নয়, বাংলা ইংলিশটা প্রত্যেকেরই রয়েছে, সেই কারণে আমি কিন্তু এই দুটো সাবজেক্ট তোমাদেরকে একটু বিশেষ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা চেষ্টা করলাম। তো দেখে নাও, তোমাদের যেটা সাজেস্টিভ ওয়েতে প্রত্যেকটা এ অনুযায়ী কিন্তু আছে, টপিক অনুযায়ী তোমাদের আছে, প্রশ্ন কিন্তু বানানো রয়েছে, সাজেশান বানানো রয়েছে। গ্রামারের ক্ষেত্রেও কিন্তু সাজেশান বানানো রয়েছে, যেহেতু টেক্সচুয়াল গ্রামার, সেক্ষেত্রে সাজেশান বানানো সম্ভব নয় এমনটা বলা ভুল, টেক্সচুয়াল যেহেতু গ্রামার। আচ্ছা, এখানে দেখো আনসার শিট রয়েছে, তোমরা বিভিন্ন মডেল স্কুলগুলোর আনসার পাবে। হ্যাঁ, সেই সঙ্গে মডেল স্কুলের পাশাপাশি তোমরা প্রত্যেকটা যে প্রোজ রয়েছে সাজেশান পার্টি, সেরকমভাবেও কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে এখানে। হ্যাঁ, আচ্ছা, জিওগ্রাফির ক্ষেত্রে দেখো, জিওগ্রাফি তোমরা দেখতে পাচ্ছ, জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু 35 নম্বরের এক্সাম, তোমরা প্রত্যেকেই জানো। তো প্রথমেই রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, তাহলে 35টি প্রশ্ন থাকবে, 35 নম্বরের যেহেতু এক্সাম হবে। আচ্ছা, দেখে নাও, 1 নম্বর স্কুলটা আমরা দেখে নিচ্ছি। তো 35টি প্রশ্ন রয়েছে, ওএমআর শিটও প্রদান করা রয়েছে। এখানে দেখো 2 নম্বর, এটা হচ্ছে মডেল কোশ্চান পেপার, সেটা হচ্ছে সংসদ নমুনা প্রদত্ত প্রশ্ন। আচ্ছা, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল যেটা রয়েছে, তো সেখান থেকে যে প্রশ্নটা এখানে সেট করা হয়েছে সেটাও দেখে নাও তোমরা। আচ্ছা, এই দেখে নাও। ওকে, এবং সেই সঙ্গে ওএমআর শিট রয়েছে। এরকম করে তোমরা ভূগোলের ক্ষেত্রেও দেখতে পাবে, অনেকগুলো স্কুল রয়েছে, হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে। যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 13 নম্বর স্কুল, এখানে 16 নম্বর স্কুল দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর কিন্তু স্ক্যানার যে পার্টটা রয়েছে, তোমাদের সাজেশান প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, এবং সর্বোপরি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে উত্তর কিন্তু দেওয়া রয়েছে। আমি চলে যাচ্ছি সাজেস্টিভ ওয়েতে, তারপর উত্তর মডেল কোশ্চেন পেপার অনুযায়ী উত্তর, সাজেশান পার্টেরও উত্তর দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর ইতিহাস অনেকেরই রয়েছে, ইতিহাসে 40 নম্বরের এক্সাম হবে। প্রথমে দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেটা দেওয়া রয়েছে, এবং সেই সঙ্গে তোমাদের ওএমআর শিট দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, এটা হচ্ছে তোমাদের
মডেল কোশ্চেন পেপার নাম্বার 1 শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে কোন স্টুডেন্টরা দেখছো, যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো এখান থেকে কিন্তু 40টি প্রশ্ন রয়েছে, 40টি প্রশ্ন এবং সেই সঙ্গে ওএমআর সিট, এরকম করে অনেকগুলো সেট তোমরা দেখতে পাবে। বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, সবগুলো মেনশান করা সম্ভব নয়, আমি যেগুলো মানে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আসছে চোখের মধ্যে বা আসছে তাড়াতাড়ি সেগুলো দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন স্কুলের রয়েছে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের তৈরি প্রশ্ন সেট রয়েছে। এই যে একটি প্রশ্ন, আরামবাগ হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছ, আরামবাগ হাই স্কুল এটা দেখতে পাচ্ছ তার প্রশ্নটি। আচ্ছা, এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশনের পার্টটাও তোমরা পাবে। এটা 17 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, অবশ্যই এখানে দেখতে পাচ্ছ, দেখো ময়না হাই স্কুল, কে ময়না হাই স্কুল থেকে যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ময়না হাই স্কুলের এটি প্রশ্ন। আচ্ছা, সেই সঙ্গে এই যে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশান স্ক্যানার প্লাস যে সায়েন্টিফিক সাজেশান সেটাও প্রোভাইড করা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরও প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, তোমরা দেখে নেবে, এই জিনিসগুলো অতটা ডিটেলসে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে। এই কারণেই কিন্তু বইটা বের হতে দেরি হলো, কারণ সমস্ত উত্তরের পাশটাও রেডি করা রয়েছে। আচ্ছা, দর্শন বা ফিলোজফি আমরা দেখে নিচ্ছি। তো ফিলোজফি এটা কিন্তু অবশ্যই আর্টসের একটা স্কোরিং সাবজেক্ট। আচ্ছা, মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1 জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। তো দেখো, এবং সেই সঙ্গে ওএমআর সিট দেওয়া রয়েছে। আচ্ছা, তো এরকম করে দেখে নেবে, অনেকগুলোই রয়েছে। তো তার সঙ্গে সাজেশানটা তোমরা পেয়ে যাবে, তোমরা সাজেশান পার্টটাও পেয়ে যাবে। ফিলোজফির ক্ষেত্রেও তোমরা সাজেশান চ্যাপ্টার ওয়াইজ সাজেশান পেয়ে যাবে এবং সর্বোপরি যেটা পাবে সেটা হচ্ছে উত্তর, সেই উত্তরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই বইটা। হ্যাঁ, যে উত্তর দেখতে পাচ্ছ এগুলো উত্তর পার্টে চলে এসেছি আমরা। মডেল কোশ্চেন পেপার ওয়াইজ সাজেশানগুলোরও পাবে। আচ্ছা, আমরা চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। তো এর ক্ষেত্রেও তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রথমে যে নমুনা প্রশ্নপত্র সেটি পাচ্ছ। তারপরে তোমরা দেখো আরও একটা সেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেট নাম্বার 2। তারপর তোমাদের মডেল কোশ্চেন পেপারগুলো শুরু হবে। অবশ্যই এখানে দেখো মডেল কোশ্চেন পেপার 2 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমান সিএমএস হাই স্কুলের প্রশ্ন। অবশ্যই বর্ধমান সিএমএস হাই স্কুল থেকে যদি কেউ দেখে থাকো কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমার নামটা উল্লেখ করো এবং কেমন হয়েছে বইটা সে বিষয়েও তোমাদের মতামত আমাদেরকে জানাও। এখানে আলিপুরদুয়ার এমসি উইলিয়ামস হাই স্কুল, তারও এই যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপার 3, কে এই স্কুল থেকে আছো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো এরকম করে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও দেখতে পাবে বিভিন্ন মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে এবং সেই সঙ্গে সাজেশানের পার্টটাও দেখিয়ে দিচ্ছি ভাই, তোমরা যারা আছো দেখছো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে সাজেশানের পার্ট রয়েছে, এগুলো দেখে নেবে কষ্ট করে, হাতে পেলে সুবিধে হবে আরও তোমাদের দেখতে বইটা। তো বইটার ভলিউমটা অনেকটাই মোটা, সেই তুলনায় দাম খুব একটা বেশি করেনি অবশ্যই। আচ্ছা, উত্তরগুলোও তোমরা পাবে, এই যে উত্তরগুলো পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সব সাবজেক্ট কি দেখানো সম্ভব হবে দেখছি। টার্গেট ছিল 15 মিনিটের ভিতরে করব ভিডিও, কিন্তু 15 মিনিট পেরিয়ে যাবে। আচ্ছা, শিক্ষাবিজ্ঞানটা একটু দেখে নাও, এডুকেশান যেটা, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, স্কোরিং সাবজেক্ট, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নমুনা প্রশ্নপত্র যেটা দেওয়া রয়েছে। আচ্ছা, বারাসাত এমজিএম হাই স্কুলের যে প্রশ্নটি মডেল কোশ্চেন পেপার 1-এ দেওয়া রয়েছে, কে রয়েছো এই স্কুল থেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও একটি প্রশ্ন সেট, দেখে নেবে, সব স্কুলগুলোর নাম মেনশন করতে পারছি না, কিন্তু এখানে কিন্তু এডুকেশানের ক্ষেত্রেও শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সাজানো রয়েছে বিভিন্ন প্রশ্ন সেট। হ্যাঁ, তো যাই হোক। আচ্ছা, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্ন, তোমরা মডেল কোশ্চেন পেপার 13-এ দেখতে পাচ্ছ বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্ন। এবং সেই সঙ্গে দেখো এই যে ওএমআর সিটটাও রয়েছে। নেতাজি গার্লস হাই স্কুলের প্রশ্ন, কে রয়েছো নেতাজি গার্লস হাই স্কুল থেকে কমেন্ট করে জানাও। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখে নিলাম এবং সেই সঙ্গে তো সাজেশান পার্টটা রয়েছে এবং সাজেশানের সঙ্গে উত্তরও পাবে,
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাজেশান প্লাস উত্তর। সংস্কৃতটা একটু দেখব। সংস্কৃত অনেকেই কিন্তু পছন্দ করো সংস্কৃত, এই সাবজেক্টটা অনেকেই ভালোবাসো। তো সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু একটু দেখে নাও তোমরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, আচ্ছা সেই সঙ্গে তোমরা বিভিন্ন মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে সংস্কৃতে। তো এখানে মডেল কোশ্চেন পেপার 3 তোমরা দেখতে পাচ্ছ বোলপুর হাই স্কুল। বোলপুর হাই স্কুল থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো সংস্কৃতের ক্ষেত্রেও তোমাদের 40 নম্বরের পরীক্ষা, 40টি প্রশ্ন, তারপর দেখো ওএমআর সিট দেওয়া রয়েছে। এরকম করে কতগুলো করে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি। তোমরা সেই প্রথম অংশেই জেনে গেছো কোন সাবজেক্টে কতগুলো করে রয়েছে। তো সংস্কৃতের ক্ষেত্রেও বেশ অনেকগুলোই রয়েছে এবং সেই সঙ্গে সাজেশান পার্টটাও রয়েছে এখানে, স্ক্যানার প্লাস যে সাজেশান, এবং তার সলিউশনও রয়েছে, তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের নিউট্রিশনটা একটু দেখে নাও। আমি জাস্ট একটু কুইক করার চেষ্টা করছি। নিউট্রিশনের ক্ষেত্রেও রয়েছে বেশ কয়েকটি। কন্টাই কেএম বিদ্যাভবন, যেটা কাঁথি, তো তার প্রশ্ন কাঁথি কেএম বিদ্যাভবন থেকে কে কে দেখছো একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আচ্ছা, 5 নম্বর মডেল সেটটা আমরা জাস্ট দেখে নিলাম পুষ্টিবিজ্ঞানের ক্ষেত্রে। নিউট্রিশন যেটাকে বলা হয়। আচ্ছা, মডেল সেট 6 দেখতে পাচ্ছ। আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ যেটা রয়েছে, কে কে আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ থেকে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আচ্ছা, এখান থেকেও প্রশ্ন সেট করা হয়েছে। আচ্ছা, মডেল সেট 7, এরকম করে তোমরা দেখতে পাবে পুষ্টিবিজ্ঞানটাও বিভিন্ন সেটগুলো রয়েছে। এবং সর্বোপরি যেটা রয়েছে সেটা দেখো উত্তরমালা দেওয়া রয়েছে এখানে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত উত্তরমালা এখানে প্রদান করা হয়েছে, কোনো কিন্তু সাজেশান দেওয়া হয়নি। আচ্ছা, অর্থনীতির ক্ষেত্রে দেখে নাও। অর্থনীতি যেটা ইকোনমিক্স বলা হয়, তো এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্তই রয়েছে। কিছু মডেল সেট দেওয়া রয়েছে, দেখে নেবে। আচ্ছা, কিছু মডেল সেট দেওয়া রয়েছে। আচ্ছা, জঙ্গিপুর হাই স্কুল আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি। কে কে আছো স্কুল থেকে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করো, নামটা একটু কমেন্ট করো, স্কুলের নাম মেনশান করো। আচ্ছা, এরকম করে তোমরা দেখতে পাবে অর্থনীতির ক্ষেত্রেও। হ্যাঁ, যাই হোক, চলো, এখানেও কিন্তু সেরকম সাজেশান কিছু প্রোভাইড করা হয়নি, কেবলমাত্র মডেল এগুলোই রয়েছে। আচ্ছা, পরিবেশবিদ্যা, যেটা আমাদের পরিবেশবিদ্যায় দেখে নাও। পরিবেশবিদ্যার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রয়েছে। আন্দিচোক হাই স্কুল রয়েছে প্রথমেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। আন্দিচোক হাই স্কুল থেকে কে কে আছো অবশ্যই মেনশান করো। আমিও কিন্তু ওয়েস্ট মেদিনীপুর থেকেই কিন্তু ভিডিও করছি অবশ্যই। তো এরকমভাবে তোমরা বিভিন্ন প্রশ্ন সেট পাবে। ওকে, এবং সেই সঙ্গে দেখো প্রত্যেকটা সাবজেক্ট প্রায় কভার করে দিলাম। কম্পিউটার অ্যাপ্লিকেশান সবশেষে রয়েছে যেটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশানটা রয়েছে এখানে। আচ্ছা, এবং সেই সঙ্গে উত্তর তোমরা পেয়ে যাবে, পরিবেশবিদ্যার ক্ষেত্রে, ইভিএসের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান কেবলমাত্র প্রশ্ন সেট দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো সাজেশান দেওয়া নেই। আর উত্তরগুলো আমরা অবশ্যই চোখে পড়বে আমাদের, উত্তর দেওয়া রয়েছে কিন্তু স্কুল অনুযায়ী উত্তর দেওয়া আছে, এখানে কিন্তু কোনো সাজেশান দেওয়া নেই। তো এটাই ছিল সম্পূর্ণ বইটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।